পুজোর মুখে বঙ্গে দুর্যোগ, নিম্নচাপ শক্তি হারালেও নাগারে বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গ। দক্ষিণ ছত্তিশগড়ে তৈরি হয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। একটি অক্ষরেখা রয়েছে উত্তর কঙ্কন থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত। এর জেরে বৃষ্টি দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে। ভারী বৃষ্টি হবে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। এ নিয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিতা, আবারও পুজোর মুখে বঙ্গে যেমনটা দুর্যোগের ছবি এর আগেও আমরা দেখেছি, এবারও নিম্নচাপ শক্তি হারালো, নাগারে বৃষ্টিতে একেবারে জেরবার দক্ষিণবঙ্গ। ঠিক কোথায় কোথায় প্রভাব ফেলবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? দেখো রূপা, একেবারেই তোমাকে বলি যে আজকে শুধু নয়, আজকে বৃহস্পতিবার, আজকে সারাদিন দিনভর কলকাতা সহ কলকাতার যে পার্শ্ববর্তী জেলাগুলো রয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হাওড়া, হুগলি সহ সমস্ত জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল শুক্রবারও কিন্তু একই থাকবে। যদিও যে অক্ষরেখা সৃষ্টি হয়েছিল, যে অক্ষরেখার ফলে যে নিম্নচাপ, সেই অক্ষরেখা কিন্তু ক্রমশ দুর্বল হচ্ছে। দুর্বল হওয়ার কারণে যে বৃষ্টি কমে যাবে এমনটা নয়, তবে জল যন্ত্রণায় ভুগতে হবে কিন্তু শহরবাসীকে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। তবে বলা যায় যে শুধুমাত্র কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী নয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যেমন ভাবে বৃষ্টিপাত হবে এবং যে উপকূলীয় জেলাগুলো রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ ও এমনকি পশ্চিমের যে জেলাগুলো রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, সমস্ত জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সাধারণত কলকাতা শহরে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। যদিও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে কলকাতা শহর, কলকাতা, হাওড়া, হুগলি, এই 24 পরগনাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। আগামীকালও কিন্তু এই বৃষ্টিপাত হবে। একই রকম ভাবে দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টিপাত, তেমন একই রকম ভাবে ভয়ঙ্কর পরিস্থিতি হবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গের ক্ষেত্রে এতটাই বৃষ্টি হবে যেখানে কোনো কোনো জায়গায় ধস নামার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা, এবং সেই কারণে কোনো কোনো জায়গায় কিন্তু প্রাথমিকভাবে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যে এত পরিমাণে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে কিন্তু যান চলাচল ব্যাহত হতে পারে বা দুর্ঘটনা ঘটতে পারে। সেই কারণে যান চলাচল ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে কলকাতা শহরে এখনো পর্যন্ত জল জমার সেরকম কোনো ঘটনা ঘটেনি। তার কারণ অতীত দিনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে কলকাতা পুরসভা একদম যেই সমস্ত জায়গায় জল জমে, অর্থাৎ বলা যেতে পারে উল্লেখযোগ্যভাবে ঠনঠনিয়া কালীবাড়ির সামনে যেখানে জল জমে সামান্য বৃষ্টি হলেই, সেই জায়গায় কিন্তু পুরসভা থেকে লোক ইতিমধ্যে কিন্তু সেখানে রিক্রুট করে দেওয়া হয়েছে। যে যতগুলো ম্যানহোল রয়েছে সেই ম্যানহোল গুলো খুলে এবং তার মধ্যে বাস দিয়ে সেখানে একটি লোক দাঁড় করিয়ে রাখা হয়েছে পুরসভার পক্ষ থেকে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা, কোনো রকম দুর্ঘটনা না ঘটে। সেই কারণে কলকাতা শহরের সমস্ত জল কিন্তু পাস হয়ে গিয়েছে। যদিও মোহাম্মদ আলী পার্কের সামনে কিছুটা জল থাকলেও এবং কৈখালী থেকে এয়ারপোর্ট বিমানবন্দর যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তার সামনে কিন্তু প্রচুর জমা জলের চিহ্ন রয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, কলকাতা শহরে ম্যাক্সিমাম জায়গায় জল নেমে গিয়েছে। যদিও আজ নাগারে বৃষ্টি হবে, আগামীকালও বৃষ্টি হবে। এই বৃষ্টির ফলে যে সমস্ত রাস্তার আন্ডারপাস গুলো রয়েছে সেই আন্ডারপাস গুলোর জল কিন্তু নিকাশির সমস্যা হচ্ছে। সেই কারণে তারা পাম্প লাগিয়ে সেই জায়গা থেকে নিকাশির ব্যবস্থার চেষ্টা করছে। আর বাকি ওভারঅল কিন্তু কলকাতা শহরের ম্যাক্সিমাম জায়গায় জল নেমে গিয়েছে। বেশ, ধন্যবাদ সুস্মিত।